যখন কোন বান্দা নেক আমল করার কারণে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, আর ওই পরিপূর্ণ ঈমান নিয়ে যখন ওই বান্দা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই বান্দা যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হয়, তখন ওই বান্দার ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুনটা নিভে যাওয়ার উপক্রম হয়। জাহান্নামের আগুন চিৎকার করে করে বলবে, কে যাও ভাই, কোন মুমিন আমার উপর দিয়ে হেঁটে যাও, তুমি একটু জলদি করে হেঁটে যাও, কারণ তোমার ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, তোমার ঈমানের পাওয়ারে আমি জাহান্নাম নিভে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। মুমিন ব্যক্তিকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে যাও, একটু জলদি করে হেঁটে যাও, কারণ তুমি যদি আর একটু থাকো তাহলে আমি একবারেই নিভে যাব। এই কারণে জাহান্নাম মুমিনকে ডেকে ডেকে বলবে, তাড়াতাড়ি হেঁটে যাও, তাড়াতাড়ি চলে যাও। কিন্তু আরেক প্রকার মুমিন, নামে মুমিন, নামে মুসলমান, নামে গুনাহ করে করে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। ওই মুমিন যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হবে, তখন ওই মুমিনের ঈমানের পাওয়ারে জাহান্নামের আগুন নিভবে না, বরং জাহান্নামের আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে দিবে, তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। দুনিয়ার আগুন তো ভালো মানুষকে জ্বালায়, খারাপ মানুষকে জ্বালায়। দুনিয়ার আগুন ইমানদারের গায়েও ধরে, বেঈমানের গায়েও ধরে, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন হবে চক্ষু বিশিষ্ট। জাহান্নামের আগুন মুমিনকে চিনে ফেলবে, কাফের মুশরিককে চিনে ফেলবে। এই কারণে জাহান্নামের আগুন মুমিনের গায়ে স্পর্শ করবে না, কিন্তু জাহান্নামের আগুন কাফের বেঈমান মুশরিককে জ্বালিয়ে শেষ করে দিবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার আগুন যা কিছু পায় সব কিছু জ্বালিয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন সব কিছু জ্বালাবে না। জাহান্নামের আগুন শুধুমাত্র পাপাচারকে জ্বালিয়ে দিবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার আগুন বাতাসের কারণে নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন বাতাসের কারণে নিভবে না। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে আরেকটা পার্থক্য হলো, দুনিয়ার আগুনের মধ্যে পানি দিলে আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে পানি দিলে জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভানোর জন্য যদি সমস্ত ফায়ার সার্ভিস গুলোকে একত্রিত করা হয়, এক ইউনিট দিয়ে যদি না নিবে আরেক ইউনিট উপস্থিত করলো, জাহান্নামের আগুন নিভবে না। সাত সমুদ্রের যত পানি আছে সমস্ত পানিও যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কিন্তু জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাহান্নামের আগুন নিভানোর জন্য এমন একটা পানি আছে, ওই পানি থেকে এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে জাহান্নামের আগুন সাথে সাথে নিভে যাবে। আল্লাহু আকবার। ওই পানিটা হচ্ছে মুমিন ব্যক্তির, যেই ব্যক্তি শেষ রাতে উঠে আল্লাহ তাআলার সামনে যায়, নামাজ নিয়ে দাঁড়িয়ে যায়, এরপর মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার কারণে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক ফোঁটা পানি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি বের হয়েছে, ওই ব্যক্তির জন্য এক ফোঁটা পানি যথেষ্ট হয়ে যাবে জাহান্নামের আগুন। এই কারণেই তো বাবা আদম থেকে নিয়ে
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবী রাসূল আল্লাহর ভয়ে কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। আবু বকর কেঁদেছে, ওমর কেঁদেছে, ওসমান কেঁদেছে, আলী কেঁদেছে, ফখরুদ্দিন রাজি কেঁদেছে, হাসান বসরি কেঁদেছে, রাবিয়া বসরি কেঁদেছে, মুফতি আমিনী কেঁদেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কেঁদেছে, আহমদ শফি কেঁদেছে, জুনাইদ বাবনগরী কেঁদেছে। মোট কথা যুগে যুগে যত ওলি গাউস, যোগ শ্রেষ্ঠ যত আলেম, যোগ শ্রেষ্ঠ যত ওলি, তারা সকলে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তারা শেষ রাত্রে যায় নামাজে বসে বসে তারা ক্রন্দন করেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজে ছাত্রদের ঘুম ভেঙে গেছে। তিনি এমন ভাবে কান্না করতেন, হায় চিৎকার করে করে তিনি কান্না করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত করি না, কিন্তু মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন তেলাওয়াত সর্বদাই করতেন, সব সময় করতেন। আমরা তো কোরআন তেলাওয়াত করার জন্য রেহাল কিংবা টুল ব্যবহার করি, কিন্তু মুফতি আমিনী রেহাল কিংবা টুল ব্যবহার করতেন না। তিনি কোরআনটাকে হাতে নিয়ে নিয়ে ঝুঁকে ঝুঁকে, বাচ্চা পোলাপান যেরকম ভাবে ঝুঁকে ঝুঁকে কোরআন তেলাওয়াত করত, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ঝুঁকে ঝুঁকে কোরআন তেলাওয়াত। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে যখন মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে, ওই হিসাব গ্রহণ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে সামনে রেখে হিসাব গ্রহণ করবে। ওই তিন ব্যক্তির এক ব্যক্তি হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দুই নম্বর হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিন নম্বর হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন ব্যক্তিকে সামনে রেখে মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এমন একজন অপরাধীকে সামনে ডেকে আনবে, যেই অপরাধী দুনিয়াতে চাকর ছিল, যেই অপরাধী দুনিয়াতে গোলাম ছিল। ওই অপরাধীকে ডাকার পর, ওই অপরাধীর আমলনামা খোলার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে ওই অপরাধীর আমলনামার মধ্যে তেমন কোন নেক আমল নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবে, বান্দা কেন তুমি দুনিয়াতে আমল করো নাই, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই, কেন তুমি দুনিয়াতে রোজা রাখো নাই, তোমার আমলনামা খালি করো। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে চাকর ছিলাম, আমি দুনিয়াতে কর্মচারী ছিলাম, আমি দুনিয়াতে গোলাম ছিলাম, এই কারণে আমি আমল করতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও নাফরমান, তুমি বড় মিথ্যাবাদী। এই যে দেখো আমার নবী ইউসুফ, এই ইউসুফ তো দুনিয়ার মধ্যে গোলাম ছিল, এই ইউসুফ তো দুনিয়ার মধ্যে গোলাম ছিল, কিন্তু আমার নবী ইউসুফকে কোনো কিছুই আমল করা থেকে বিরত রাখতে পারে নাই। আল্লাহ তাআলা বলবে, ও নাফরমান, ও অপরাধী, তুমি মিথ্যাবাদী। তুমি গোলাম ছিলে, চাকর ছিলে, চাকরি করেছিলে, তাতে কি হয়েছে? তুমি তো চাকরি করেছো তোমার পেটের জন্য, তুমি তো চাকরি করেছো তোমার ফ্যামিলি ভালো রাখার জন্য, তাতে কি হয়েছে? আমল কেন করে নাই? আমলের হিসাব। তখন আল্লাহ তাআলা বলবে, এই নাফরমান মিথ্যাবাদী, তাকে জাহান্নামের মধ্যে নিচ্ছে। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন অপরাধীকে তার সামনে ডেকে আনবে, আনার পরে অপরাধীর আমলনামা খুলবে। আমলনামা খোলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে ওই ব্যক্তির আমলনামার মধ্যে তেমন কোন নেক আমল নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও নাফরমান, তোমার আমলনামা খোলা কেন? তুমি দুনিয়াতে আমল করো নাই কেন? তখন ওই নাফরমান বলবে, আল্লাহ আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম, দুনিয়াতে রুগ্ন ছিলাম, দুঃখে ছিলাম, কষ্ট ছিলাম, এই কারণে আমি আমল করতে পারি নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, ও নাফরমান দেখো আমার নবী আইয়ুব, আমি তাকে কত বড় রোগ দিয়েছি, সে কত কষ্ট সহ্য করেছে, তারপরও এই রোগ এই কষ্ট তাকে আমি আল্লাহর ইবাদত করা থেকে 1 মিনিটের জন্য গাফেল করতে পারে নাই। আল্লাহ তাআলা বলবে, এই নাফরমান দেখো আমার আইয়ুবকে দেখো, কত বড় কঠিন রোগ আমি তাকে দিয়েছি, কিন্তু তাকে তার রোগ, তার মুসিবত, তার দুঃখ কষ্ট আমার ইবাদত থেকে গাফেল করতে পারে। তখন আল্লাহ তাআলা বলবে, এই নাফরমান অপরাধী তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নাফরমানকে সামনে ডেকে আনবে, যেই নাফরমান দুনিয়াতে বড় লোক ছিল, দড়ি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমন একজন অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে ডেকে আনবে। ডেকে আনার পর তার আমলনামা খুলবে, আমলনামা খোলার পর তার আমলনামা দেখবে শূন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও নাফরমান বলো তুমি কেন আমার ইবাদত করা নাই, তোমার আমলনামা খালি করো। তখন ওই নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, আমি ধনী ছিলাম, আপনার ইবাদত করতে পারি নাই, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি, ইবাদত করতে পারি নাই, চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, ও নাফরমান দেখো আমার নবী সুলাইমান, আমি তাকে গোটা দুনিয়ার রাজত্ব দান করেছি, গোটা দুনিয়ার ক্ষমতা দান করেছি, সে গোটা দুনিয়াটাকে শাসন করেছে, গোটা দুনিয়া তার কথা মতে চলেছে, কিন্তু তাকে আমি আল্লাহর ইবাদত থেকে কোনো কিছুই গাফেল করতে পারে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, দেখো আমার নবী সুলাইমান, আমি তাকে রাজত্ব দান করেছি, কিন্তু এই রাজত্ব তাকে ইবাদত থেকে দূরে সরাইতে পারে না। তাহলে তুমি কেন রাজত্ব পাওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই নাফরমানকে জাহান্নামের মধ্যে। মুহতারাম হাজিরিন, তাহলে কোন উজরেই আল্লাহ তাআলার কাছে কাজে আসবে না। আপনি দুনিয়াতে চাকরি করতেছেন, চাকরির উজর দিবেন, কাজে আসবে না। দুনিয়াতে অসুস্থ ছিলেন, অসুস্থতার উজর দেখাবেন, কাজে আসবে না। দুনিয়াতে এমপি মন্ত্রী যাই কিছু ছিলেন না কেন, এগুলোর উজর দেখাবেন, কোনো কাজে আসবে না।